এই ভিডিওতে আমরা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স এর একটা ইম্পর্টেন্ট পার্ট ব্যাংকিং অফ রোডস নিয়ে আলোচনা করবো। ব্যাংকিং অফ রোডস এর জন্য ফার্স্টে তোমাদের যেটা পড়বো বা আগে একটু বলে নেই ব্যাংকিং অফ রোডস কেন লাগে, ঠিক আছে? তো ব্যাংকিং হচ্ছে কি, তুমি ধরো কোনো একটা রাস্তার বাঁক দিয়ে যাচ্ছ। এখন খেয়াল করো, তুমি একটা গাড়ি চালায় যাচ্ছ, তোমার গাড়ির একটা স্পিড থাকবে, ঠিক আছে? স্পিডটা হচ্ছে উপরে দিকে, ভেলোসিটি হচ্ছে ভি দিয়ে দিলাম। এখন আমি যদি এই ভি স্পিডটা মেনটেন করে এরকম একটা বাঁকের রাস্তায় ঘুরি, তোমরা মেকানিক্স এর সেন্ট্রিফিউগাল ফোর্স করছো। যেহেতু এটা একটা বেগে চলতে থাকবে, বৃত্তাকার পথ মেনটেন করতে চাবে, তো বাইরে থেকে তুমি অবশ্যই কি পাবে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স পাবে, এম ভি স্কয়ার বাই আর। এখন এটাকে ট্যাকেল দেওয়ার জন্য কি থাকবে? এটাকে ট্যাকেল দেওয়ার জন্য অবশ্যই আমার ভিতরের দিকে কোনো একটা ফোর্স থাকতে হবে, সেন্ট্রিপেটাল ফোর্স। এটা যে কোনো ফোর্স হতে পারে, এফ সিপি। হ্যাঁ, এখন এই এফ সিপি যদি সাফিসিয়েন্ট হয় তাহলে আমরা কি করব? এই পথটা মেনটেন করে চলে যেতে পারবো, ঠিক আছে? সুন্দর মতো এই পথটা, এই বাঁকটা আমি ট্রাভেল করে আসতে পারবো। কিন্তু যদি আমার স্পিডটা অনেক বেশি হয় তাহলে কি হবে? এই ভ্যালুটা বেশি হয়ে যাবে এবং তখন আমরা এই রাস্তা থেকে ছিটকে বাইরের দিকে চলে যাবো। খেয়াল করছো তোমরা এটা সবাই? যখন একটা বাঁক বাঁক দিয়ে যখন আমরা যাই, তখন যখন আমরা স্পিড অনেক বাড়াই দিই, ঠিক আছে, তখন আমাদের মনে হয় যে আমরা বাইরের দিকে হেলে যাচ্ছি, ঠিক আছে? এটা এই রিজনে, কারণ যেই অ্যালাউয়েবল স্পিড ছিল বা যেই স্পিডটা তোমার কমফোর্ট জোন, সেই স্পিডের চেয়ে বেশি স্পিডে তুমি চলে গেছো, ঠিক আছে? তো ব্যাংকিং অফ রোডস করলে কি সুবিধা হয় এটা আমরা একটু পরে আসবো। ব্যাংকিং জিনিসটা কি এটা আগে একটু বলে নেই, ঠিক আছে? ব্যাংকিং হচ্ছে কি, যেহেতু এফ সিএফ টা বেশি হয়ে গেছে বা এম ভি স্কয়ার বা আর এর মানটা বেশি হয়ে যায়, আমরা তখন করি কি, রাস্তার একটা পার সামান্য উঁচু করে দিই, ঠিক আছে? বেশি না, এখানে অনেক বেশি আসছে, এত উঁচু না, অল্প কিছু উঁচু করে দিবি, ঠিক আছে? এলিভেশন করে দিবো একটা একটা এন্ড, কোন এন্ডটা? বাইরের এন্ডটা, ভিতরেরটা না কিন্তু, ঠিক আছে? করলে কি হবে? এই কি হবে এটা নিয়ে আমরা একটু পরে আসছি। সরি, ছবিটা একটু ঠিক হবে। পুরোটা রাস্তায় করবো, ঠিক আছে? পুরোটা রাস্তায় আমরা এরকম এলিভেটেড করে দেবো, ঠিক আছে? তো রাস্তাটা এইভাবে এলিভেটেড হবে। পুরোটা কোনটা আউটার এজটা করে দিবো, ঠিক আছে? এটা দেখে বুঝা যাচ্ছে না, ভাবো। আচ্ছা, তো আমরা এরকম রাস্তাটাকে একটা সাইড দিয়ে উঠে দিল, ঠিক আছে? এই কাজটা আমরা করবো। এটাকে বলা হচ্ছে ব্যাংকিং অফলোড করা, যে একটা পাশের চেয়ে একটা পাশ খানিকটা উঁচু করে দিব আমরা। এটা কোন পাশটা করবে? যে পাশটা হচ্ছে তোমার বাইরের দিকে আছে, ইনার সাইড না, আউটার এজটা একটু উঁচু করে দিবে, এটাকে বলে ব্যাংকিং অফলোড। আচ্ছা, এখন প্রথমে আসি, আমাদের সবসময় কি ব্যাংকিং দরকার? আসলে সবসময় ব্যাংকিং দরকার না, সব রাস্তায় তাহলে হচ্ছে আমরা ব্যাংকিং করতাম, কিন্তু করি না কিন্তু। সেই ছোট রাস্তার মোড়গুলাতে কিন্তু আমরা ব্যাংকিং দিচ্ছিলাম, দিলে ভালো হতো। এখন ফিনান্সিয়ালি এতটা ভায়াবল হয় না জিনিসটা, সব রাস্তায় তুমি ব্যাংকিং করো, বা স্ট্রাকচারালিও অনেক সময় ফল্টি হয়ে যায় এটা, ঠিক আছে? তো আমরা এখানে কি করতে পারি সেই জিনিসটা নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে ধরো একটা রাস্তার বাঁক আছে, আমি প্রথমেই পড়াচ্ছি ব্যাংকিং এর জন্য, প্রথম কন্ডিশন হলো নো ব্যাংকিং কন্ডিশন। আমরা একটা প্লেন সার্ফেস নিয়ে কাজ করছি, ঠিক আছে? প্লেন রোড নিয়ে কাজ করতেছি, যেখানে হচ্ছে রোডটা ফ্রিকশন আছে, উইথ ফ্রিকশন, ঠিক আছে? উইথ ফ্রিকশন হয়, রিয়েল লাইফে এরকম কেস হয়, তাই না? যে রাস্তার মধ্যে একটা ফ্রিকশন তো থাকে। সো দেখো, তুমি যখন এরকম একটা রোড দিয়ে পাস করবা, তুমি একটা ভেলোসিটি ভি দিয়ে চলবা, তখন বাইরে থেকে তুমি একটা স্পিড পাচ্ছ, স্পিডের কারণে তুমি কি পাচ্ছ? বাইরে থেকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রীভূমি বল পাচ্ছ, এমভি স্কয়ার বাই আর। এখন দেখো তোমার ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? অবশ্যই ফ্রিকশন কাজ করবে কি, টুয়ার্ডস এ সেন্টার। এবং এইটাই তখন অ্যাক্ট করবে অ্যাজ তোমার সেন্ট্রিপেটাল ফোর্স। এবং এখন তুমি যদি সেফলি এই রাস্তাটা টার্ন করতে চাও, তাহলে তোমার শর্ত কি হতে হবে? এম ভি স্কোয়ার বাই আর এর চেয়ে এই এফ সিপির মানটা অবশ্যই বড় হতে হবে অথবা ইকুয়াল হতে হবে, ঠিক আছে? বড় তো হবে না, বড় হলে তো অন্য জিনিস হবে। আমাদের কেস কি হবে? এম ভি স্কোয়ার বাই আর এর মানটা এফ সিপির সমান হতে হবে, তাহলে আমরা কি করবো? এই রাস্তাটা সেফলি টার্ন করতে পারবো, ঠিক আছে? এখন আসো এখান থেকে কিছু বুঝি আমরা। এম ভি স্কোয়ার বাই আর বলছি আমরা এফ সিপি সমান হবে, ভালো কথা। এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু আমি এফ সিপি কে কি লিখতে পারি? এখানে ফ্রিকশন ফোর্স হিসেবে কাজ করছে। এবং এখানে কোন ফ্রিকশনটা কাজ করবে? যেহেতু আমরা চাই এটা মুভ না করুক, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। তোমরা যখন স্ট্যাটিক ফ্রিকশন পড়ে আসছো, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা কত ছিল? এটা কিন্তু ফিক্সড ভ্যালু না, ঠিক আছে? এই ভ্যালুটা ফিক্সড। এই ভ্যালুটা কত থেকে কত মধ্যে থাকে? জিরো থেকে এফ আলটিমেটের মধ্যে থাকে, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশনের মান। এবং এফ আলটিমেটের মানটা কত আসে? সেটা হচ্ছে মিউ এস ইন্টু নর্মাল ডিরেকশন, তার সমান। এখন রাস্তাটার মধ্যে আমি দেখি, রাস্তাটায় গাড়িটা ছিল এরকম সমতল রাস্তা, আমরা বলে দিয়েছি। তাহলে গাড়িটার ম্যাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এনজি নিচে কাজ করবে, উপরের দিকে কাজ করবে কত? এন।
সামেশন এফ ওয়াই যদি তুমি 0 বসাও, স্ট্যাটিক কন্ডিশনে থাকবে ওয়াই এক্সিসে, তুমি এখান থেকে লিখতে পারো এন এর মান আসবে কার সমান, এম জির ইকুয়াল। তাহলে এটাকে আমরা একটু ফার্দার বড় করে লিখতে পারি, মিউ এস ইন্টু এম জি সমান হবে। এখন আসো, এটা হচ্ছে এফ এস এর সমান। তাহলে আমরা মিনিমাম কন্ডিশন ম্যাক্সিমাম কন্ডিশন হিসাব করবো। প্রথমত আমি যদি ম্যাক্সিমাম ভেলোসিটি তোমার কাছে জানতে চাই, যে এই রাস্তায় তুমি সর্বোচ্চ কত স্পিডে চলতে পারবা, তাহলে এম ভি স্কোয়ার বাই আর এর মান কত হওয়া উচিত, এফ এস এর ম্যাক্সিমাম ভ্যালুর সমান হওয়া উচিত। এফ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত বলছি আমরা, এফ আলটিমেট। তাহলে সেখান থেকে আমি মান কত পাবো, মিউ এস এম জি। এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি, এম এম কেটে দিই, তাহলে আমি ভি ম্যাক্স এর মান কত পাচ্ছি, ভি ম্যাক্স শুড বি ইকুয়াল টু কত হবে, স্কোয়ার রুট অফ মিউ এস আর জি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা ভি ম্যাক্স এর মান। আচ্ছা, আর তোমরা জানো যে ফ্রিকশন ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন কি করে, সেলফ অ্যাডজাস্টিং, এটা কমে যেতে পারে, কমে জিরো হতে পারে। তাহলে ভি মিনিমাম এর ভ্যালু কত হবে বলো, ভি মিনিমাম এর ভ্যালু হবে কত আমাদের, এটা কিন্তু জিরো চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ সেফটি লিমিট কত, সেফটি লিমিট হচ্ছে কোনো গাড়ি চলার জন্য সেফটি লিমিট, এরকম ফ্রিকশন যুক্ত রাস্তায় 0 থেকে আমার ভি এর ভ্যালু কত চেয়ে ছোট হওয়া উচিত, লেস দেন অর ইকুয়াল আমার হওয়া উচিত হচ্ছে রুট ওভার মিউ এস আর জি। মিউ এস দেওয়া থাকবে কোয়েশ্চেনে, আর জি ডি করবা, ঠিক আছে। কথা হচ্ছে 0 ইকুয়াল লিখি নাই, কারণ অ্যাকচুয়ালি 0 যদি থাকে তাহলে আমার গাড়ি কোনো স্পিডই নেই, ঠিক আছে। তো তখন তার এই কন্ডিশন ভায়াবল হবে না। সো মেইনলি আমাদের কোয়েশ্চেনে আসে তোমার ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ম্যাক্সিমাম ভ্যালুটা রুট ওভার মিউ এস আর জি দিয়ে বের করে ফেলতে পারবা। এখানে আর জিনিসটা কি, ও যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথ কিন্তু দেখো কোনো না কোনো একটা বৃত্তের পার্ট হবে, তাই না। তো ওইরকম কোন একটা বৃত্তের আহ এটা যে বৃত্তের পার্ট, সেই বৃত্তের ব্যাসার্ধকে বলবো হচ্ছে তুমি আর, যেটাকে আমরা বক্রতার ব্যাসার্ধ বলি, সেন্টার অফ রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে আর। এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন, যে যদি রাস্তায় ফ্রিকশন থাকে কিন্তু কোনো ব্যাংকিং না করি, ঠিক আছে, আমি কিন্তু কোনো পার উঁচা করিনি, রাস্তার ফ্রিকশন দিয়ে কিন্তু আমার এই জিনিসটা স্যাটিসফাই করে গেছে, বুঝা গেছে। এটা হচ্ছে আমাদের প্রথম টাইপ। এখন একটু খেয়াল করি আমরা, ফ্রিকশনটা আমি যদি না থাকে কোন একটা রাস্তায়, এরকম রাস্তায় নিয়ে যদি চিন্তা করি, তখন সেই রাস্তাকে বলে আইডিয়াল রোড। একটা আইডিয়াল রোডে কখনোই ফ্রিকশন থাকবে না, ঠিক আছে। আমরা ধরে নিলাম এমন একটা রাস্তা, যে রাস্তার কোনো ফ্রিকশন নেই, ফ্রিকশনলেস একটা রাস্তা। ফ্রিকশনলেস রাস্তার মধ্যে তুমি কি কি হিসাব করতে পারবে বলো, তোমার কি আর এই এফেক্টটা আসবে, ফ্রিকশন ফোর্স চলে আসবে 0। তাহলে তুমি যখন এরকম একটা টার্ন নিবা, তোমার স্পিডের জন্য বাইরে থেকে কি পাবা, তুমি এম ভি স্কোয়ার বাই আর পাবা, কিন্তু এটাকে ট্যাকেল দেওয়ার মতো ভিতরের দিকে কেউ না। এই জন্য তখন আমরা একটা কাজ করি, ভিতরের পার্ট অপেক্ষা বাইরের পার্টটা একটু উঁচু করে দিই। উঁচু করলে কি সুবিধা এখন দেখবা, এই পার্টটা অপেক্ষা আমি বাইরের পার্টটা একটু উঁচু করে দিই, উঁচু করে দিলাম, ঠিক আছে। এই পার্টটা আমি উঁচু করে দিলাম। এখন তুমি যখন এই রাস্তার মধ্যে দিয়ে একটা গাড়ি চালাবা, সে তোমার ভেলোসিটি আছে এদিকে ভি, বাইরের দিকে তুমি একটা ফোর্স পাবা ভিতর দিকে, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এখন তোমাকে ট্যাকেল দেওয়ার জন্য এখানে একটা ফোর্স অটোমেটিক্যালি চলে আসবে। কি চলে আসবে আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে। এই ছবিটাকে আমি একটু জাস্ট বলার জন্য বললাম যে এটাকে আমি থেটা করে এলিভেট করে দিচ্ছি। তাহলে আমরা একটা সূত্র মনে রাখবো এই থেটা কোণ এলিভেটের জন্য, সেটা হচ্ছে থেটা কোণ উপরে উঠিয়ে দিয়েছো, কত এই প্রান্তটা কতটুকু উঁচু করছো সেটা হচ্ছে এক্স, এবং এটাকে বলেছে রাস্তার প্রস্থ, ঠিক আছে, কারণ এক্সিস্টিং রোড কিন্তু উপরে, ঠিক আছে, এটা হচ্ছে রাস্তার প্রস্থ এক্স, ওকে। আর এটা হচ্ছে তোমার এইচ, ঠিক আছে। তো আমাদের মাঝে মধ্যে বলে কতটুকু অ্যাঙ্গেলে ব্যাংকিং করবো, তো তখন তুমি এখান থেকে সাইন থেকে কিন্তু এইচ বাই এক্স ইউজ করতে পারবা। ব্যাংকিংটা আমরা আসছি, কেন ব্যাংকিং করবো এটাই তো আগে জানা উচিত, ঠিক আছে। জাস্ট আমরা বলার জন্য বললাম, এই ফর্মালিটি মনে রাখো, তো পরে আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো আমি এখন একটা ক্রস সেকশন কি রাস্তা, এই ক্রস সেকশনে আমি একটু খেয়াল করি, আমি জিনিসটাকে উঠাই দিলাম হচ্ছে থেটা। যখন থেটা অ্যাঙ্গেলে উঠিয়ে দিয়েছো, তখন তুমি খেয়াল করে দেখো রাস্তার এই পজিশনে সে তোমার গাড়িটা ছিল, তোমার স্পিড কোন দিকে, স্পিড হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনের ভিতর বরাবর, ঠিক আছে, বা এখানে আমি দেখাতে পারতেছি না জিনিসটা, মানে বলতে গেলে ইনটু দ্য পেপার, এরকম একটা দিকে স্পিড, ঠিক আছে, বুঝা গেছে, এদিকে না তো।
সুন্দর করে রাখলে হবে এইদিকে, এই ডাইরেকশন। ঠিক আছে, এই ভিতর দিক দিয়ে হচ্ছে স্পিড আছে। এখন এই স্পিডটার জন্য তুমি বাইরের দিকে একটা কি পাবা, এম ভি স্কোয়ার বাই আর। এটা কোন দিকে হবে, অবশ্যই এই বরাবর প্লেনে প্যারালাল, এক্স অ্যাক্সিসে প্যারালাল, এম ভি স্কোয়ার বাই আর কাজ করবে তোমার এক্স অ্যাক্সিসে পজিটিভ ডাইরেকশন। তুমি যখন এই রাস্তায় যাবা তোমার একটা নর্মাল ডিরেকশন আসবে, রাস্তার একটা প্রতিক্রিয়া বল আসবে, সেটা তলের লম্ব বরাবর আসবে। এবং খেয়াল করো, তোমার ওয়েটটা কাজ করবে কোথায়, খাড়ার নিচে দিকে, এম জি খাড়ার নিচে দিকে কাজ করবে। এবার আসো আমরা এন কে দুইটা কম্পোনেন্টে ভাগ করি, যেহেতু এই অ্যাঙ্গেলটা থেটা, তোমরা এটাকে পড়ে আসছো, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা অবশ্যই থেটাই থাকবে। ঠিক আছে, তো এটা যদি থেটা হয় আমি এটাকে একটু দুইটা কম্পোনেন্টে ভাগ করবো। এই পার্টটা থেটা হয় তোমরা জানো এটা, ঠিক আছে। কিভাবে হয় আমি আবারও বলতে পারি, যে এটা যদি থেটা হয় তুমি এখান থেকে লম্ব টানো, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 - থেটা, এই হোল অ্যাঙ্গেলটা হতে হবে 90। ঠিক আছে, তাহলে এই ভিতরের পার্টটা কত হওয়া লাগবে, ভিতরের পার্টটা হতে হবে থেটা। আমি এটাকে একটু বর্ধিত করে দিই, এই অ্যাঙ্গেলটাও তাহলে কত হবে, থেটা হবে। এবং এই অ্যাঙ্গেলটা কত হবে আমার, 90 - থেটা হবে। তো এন এর দেখো আমি দুই কম্পোনেন্টে ভাগ করে দিতে পারি। উপরের দিকে আসবে এন কস থেটা, যেহেতু ওর সাথে থেটা লাগানো, আর এই পাশটা আসবে এন সাইন থেটা। যদি স্ট্যাটিক কন্ডিশনে থাকতে হয়, খেয়াল করো, এম ভি স্কোয়ার বাই আর এর কারণে সে বাইরের দিকে ছিটকে দিতে চাচ্ছ না। এবার এন সাইন থিটা এই এম ভি স্কোয়ার বাই আর কে ব্যাকআপ দিয়ে দিবে। ঠিক আছে, এবং এন কস থিটা এম জি ইকুয়াল হয়ে জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে আমি কি এখানে লিখতে পারি সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 হবে। যদি 0 হয় আমরা কি লিখতে পারবো, এন সাইন থিটা কার সমান হবে, এটা সমান হতে হবে এম ভি স্কোয়ার বাই আর এর সমান। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও লিখতে পারি সামেশন এফ ওয়াই কত হবে, এটা যদি 0 ধরি। ঠিক আছে, 0 হলে কি লিখতে পারি, এন কস থিটার ভ্যালু হবে কার সমান, এম জি ইকুয়াল হবে, দুইটা ইকুয়েশনকে যদি আমি ভাগ দিয়ে দিই, সেটা 1 এটা হচ্ছে 2, ভাগ দিলে আমরা কি পাবো, একটা ইকুয়েশন পাচ্ছি, এটা কাটাকাটি গেলে ট্যান থিটা। সো ট্যান থিটার ভ্যালু আসবে হচ্ছে বি স্কোয়ার বাই আর জি। এখান থেকে আমি বি এর মানটা বের করতে পারি, এই বিটা কত আসবে, স্কোয়ার রুট অফ কত আসবে, ট্যান থিটা আর জি, ট্যান থিটা ইন্টু আর জি। এই যে দেখছো, এখন এই ব্যাংকিংটা করে দেওয়ার কারণে এই এম বি স্কোয়ার বাই আর কে ট্যাকেল দেওয়ার জন্য এন সাইন থিটা অলরেডি চলে আসছে। এই যে ভ্যালুটা আসছে ভি, এই ভ্যালুটাতে থাকলে কি হবে একটু চিন্তা করো। এই ভেলোসিটি তুমি যদি মেনটেন করে চলতে পারো, তাহলে রাস্তায় তোমার কোনো ফ্রিকশনে কি দরকার পড়বে না। তুমি ফ্রিকশন ছাড়াই অটোমেটিক্যালি এই রাস্তাটায় তুমি কি থাকবা, স্টেবল থাকবা, না তুমি নিচে আসবে না তুমি উপরে যাবে। সো এটা কাইন্ড অফ একটা মেনটেনেন্স ভেলোসিটি। ঠিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু না, এটা কিন্তু মিনিমাম ভ্যালু না, ভালো মতো বোঝার জন্য এটা হচ্ছে একটা এক্সাক্ট ভ্যালু। এক্স্যাক্টলি এই ভেলোসিটিতে চলবে তুমি এই রাস্তায়, না উপরের দিকে স্কিড করবা না নিচের দিকে স্কিড করবা। ঠিক আছে, এখন এই রাস্তায় যেহেতু ফ্রিকশন নাই, যদি তোমার কোন একটা ভ্যালু বি এর মান বি নট এর চেয়ে বড় হয়, তাহলে কি হবে, এটা তো মেনটেনেন্স ভেলোসিটি, তুমি তার চেয়ে বেশি দিচ্ছ, তখন কিন্তু এই মানটা বেশি হয়ে যাবে, কারণ এন সাইন থিটা কিন্তু কনস্ট্যান্ট, এটা তো আর চেঞ্জ হচ্ছে না, থিটা কনস্ট্যান্ট, সবই তো কনস্ট্যান্ট, ঠিক না। তখন এই গাড়িটা স্কিড করবে, এবং কোন দিকে স্কিড করবে, আউটওয়ার্ড স্কিড করে যাবে। ঠিক আছে, অর্থাৎ গাড়িটা উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, আর যদি আমার যে কোনো একটা ভেলোসিটি এটা ভি নট হচ্ছে ছোট আসে, তাহলে কি করবে সেটা, এটা কিন্তু ইনওয়ার্ড একটা স্কিডিং দেখাবে। ঠিক আছে, স্কিড ইনওয়ার্ডস। ঠিক আছে, তো এটা একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলবে। সো ব্যাংকিং এর এই প্রবলেম গুলো আমরা তো সলভ করি এই ফর্মুলা দিয়ে, অ্যাকচুয়ালি এইটাই ইউজ করি আমরা, tan থিটা ইকুয়াল টু বি স্কয়ার বাই আর জি। মনে রাখবা এই ভিটা, এটা একটা এক্সাক্ট ভ্যালু, এটা কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু না। এই ভ্যালুতে গেলে তুমি কি থাকবে, অ্যাকচুয়ালি স্থির থাকবে। ঠিক আছে, ওখানে তুমি না উপরে যাবে না নিচে যাবে। তো তোমাদের এইচএসসি পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো আছে এই দুটো থেকে আসে। একটা আসে যদি রাস্তায় কোনো ব্যাংকিং না থাকে ম্যাক্সিমাম কত স্পিডে চলতে পারবা, আর এখানে হচ্ছে তোমার আছে নিরাপদে চলার জন্য তোমার ভেলোসিটি কত হয়। এখন পরীক্ষার করে কি কোয়েশ্চেন আসে যে তোমাদের ট্যান থেকে কত বি স্কয়ার বাই আর জি থেকে তোমরা ভি বের করে এবং ওটাকেই বলো যে তোমরা এটাই ম্যাক্সিমাম ভেলোসিটি। বাট কনসেপ্ট প্রাইস কিন্তু এটা না, এটা হচ্ছে এই ভেলোসিটিতে চললে তুমি অ্যাকচুয়ালি কি থাকবা, স্থির থাকবা। এর চেয়ে যদি কম বেশি করো তখন কিন্তু তোমার স্পিডিং হবে। ঠিক আছে, এটাই নিরাপদ লিমিট না। তো ওরা যেটা করে ওইটার পিছনে একটা লজিক আছে, সেই লজিকটার জন্য আমাদের আসলে পরের টপিকটা পড়া উচিত, কিন্তু এখন যেটা পড়াবো, কিন্তু এই টপিকটা তোমাদের এক্সামে আসবে না বা আসে না ইউজুয়ালি। ঠিক আছে, কিছু কিছু বইতে পাবা, দ্যাটস ওয়াই আমি এটা একটু ডেরিভেশনটা তোমাদের দেখাচ্ছি। So, খেয়াল করো। Okay.